This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন তারা পেহেলগাম থেকে ফিরছেন এবং সম্পূর্ণ বাঙালি কয়েকটি পরিবার তারা ফিরছেন। গতকাল যখন ঘটনা ঘটেছিল তাদের পরিকল্পনা ছিল ঠিক গ্রাউন্ড জিরো যেখানে এই ঘটনা ঘটেছে সেই জায়গায় ঘুরতে যাওয়ার, কিন্তু তারা ঘটনা ঘটার পরে সেখানে আর থাকেননি, তারা সম্পূর্ণভাবে গাড়ি নিয়ে ফিরে আসছেন। রাস্তায় তাদের সঙ্গে আমাদের এই মুহূর্তে দেখা হয়েছে, তাদের সঙ্গে কী অভিজ্ঞতা আমরা জেনে নেব। আপনারা তো ওখানে গতকাল ছিলেন, কি শুনতে পেলেন আপনারা? দুর্ঘটনা ঘটার পর আমরা তো ওখানে যাইনি, এমনকি আমাদের হোটেল থেকে বেরোতেও নিষেধ করা হয়। বলা হয় যে লাইট জ্বালাবেন না রাতে, যেহেতু বাঙালি ফ্যামিলি সব মহিলারা রয়েছে, সবাই ভীত হয়ে গেছে। ঠিক আছে, আমরা আজ সকালবেলা বেরিয়ে এসেছি, তাড়াতাড়ি বেরিয়ে এসে তো ঘুরপাক খাচ্ছি, কোনোভাবেই বেরোতে পারি, নিচে তো নামতে হবে। আপনারা মোট কতজন বাঙালি পরিবার জন আছি। কোথা থেকে এসেছেন? মানিকতলা। সবাই মানিকতলার? মানিকতলায় সব বন্ধু বান্ধব তো, কেউ মানিকতলা, কেউ বিরাটি, মেনলি মানিকতলার সবাই। ঠিক আছে, তো কি ঘটলো ওখানে, কি জানতে পারলেন? পুলিশ কি জানালো? পুলিশের স্যার তো সেইভাবে দেখা যায়, পুলিশ ঘেঁচতেই দিচ্ছে না। শুনলাম আমাদের বাঙালি কলকাতার দুজন মারা গেছে। ঠিক আছে, আমরা ছিলাম অফ সাইডে ছিলাম আমরা। এই মুহূর্তে আমরা যে বাসে রয়েছি, এই বাস পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষত কলকাতা শহরের বিভিন্ন প্রান্ত থেকে বাঙালিরা ঘুরতে এসেছিলেন। এরা প্রত্যেকেই গতকাল ছিলেন পেহেলগামের ঠিক গ্রাউন্ড জিরো যে জায়গাতে এই ঘটনা ঘটেছে, সেই জায়গায় তাদের যাওয়ার পরিকল্পনা ছিল। তারা প্রত্যেকে পেহেলগামের হোটেলে তৈরি হচ্ছিলেন আর কিছুক্ষণের মধ্যেই তারা বেরোতেন। আর ঠিক সেই সময় এই অপ্রত্যাশিত নারকীয় হত্যালীলার খবর তাদের কাছে এসে পৌঁছয়। ভীত সন্ত্রস্ত বাঙালি পরিবারগুলি তারা বাসে করে এই মুহূর্তে ফিরে যাচ্ছেন শ্রীনগরের উদ্দেশ্যে। তাদের প্রত্যেকের একটাই কথা, কত দ্রুত তারা কলকাতায় নিজের পরিবারের কাছে ফিরবেন। কি ঘটেছে কালকে আমরা একবার জানার চেষ্টা করব। আপনাদের তো কালকে তো আপনারা একসঙ্গে ওখানেই যাওয়ার পরিকল্পনা আপনাদের ছিল, কি জানতে পারলেন? আমরা পেহেলগামেই ছিলাম। আমরা পেহেলগাম থেকে ঘুরে এসে আমরা বেতাব ভ্যালিতে ঢুকেছিলাম। এবার তখনই আমাদের গার্ডরা সিটি বাজিয়ে বলে দিল যে এখানে ভিআইপি ইস্যু হচ্ছে, আপনারা বেরিয়ে যান। আমরা তখনও জানি না যে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে। তখন তা ভিআইপি ইস্যু বলে আমরা বেরিয়ে গেলাম। তাদের ড্রাইভার আমাদের খুঁজছিল, কিন্তু উনি তো পাচ্ছিল না আমাদেরকে। তারপরে আমরা বেরিয়ে গিয়ে আমাদের হোটেল থেকে ফোন করলো যে 11 জন স্পট ডেট হয়ে গেছে, ওখানে জঙ্গি হামলা করেছে। আপনাদের ওইখানেই যাওয়ার পরিকল্পনা ছিল? হ্যাঁ, ওখানেই যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু ওখান থেকে আমরা তাড়াতাড়ি ইমিডিয়েটলি হোটেল থেকে ফোন করলে আমরা ঢুকে গেছি, হোটেলে চলে গেছিলাম। হোটেলে যিনি ছিলেন উনি বলল যে দরজা ফরজা বন্ধ করে দেন, আপনারা কেউ বেরোবেন না, আর কোনো মার্কেটে যাওয়ার কোনো দরকার নেই। কেউ যদি রাতের বেলা বললো এসে যে আপনারা দরজা ফরজা বন্ধ করে রাখবেন, কেউ ঠকঠক করলে আওয়াজ করবে, বেরোবেন না চট করে। আর এমনি হেলিকপ্টার সবসময় আমাদেরকে নিরাপত্তা দিচ্ছিল। এমনি হোটেলের জিনিস। আমরা আরও কয়েকটা জিনিস জেনে নেওয়ার চেষ্টা করব। কালকে যখন ঘটনাটা ঘটলো আপনারা তো সেই সময় হোটেলে ছিলেন, আপনাদেরকে কি জানালো? ঘুরতে রাস্তায় ছিলেন তো সঙ্গে সঙ্গে পুরো শহরটা কি বন্ধ হয়ে গেল? আস্তে আস্তে বন্ধ হয়ে গেল, আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এরপর আপনারা হোটেলে ফিরে যান? হোটেলে ফিরে যাই। তারপরে আচ্ছা, তো কি দেখলেন শহরটায় পরিবর্তন, কি দেখলেন? সঙ্গে সঙ্গে পরিবর্তন কি, আস্তে আস্তে সব বন্ধ হয়ে গেল। আমাদের বললো আপনারা ঢুকে যান হোটেলে, আপনাদের কোনো অসুবিধা হবে না, আপনাদের দরজা জানলা বন্ধ করে চুপচাপ থাকুন। ওখানকার বাসিন্দারাও খুব ভয় পাচ্ছিলেন। আমরা যে কথা জানতে পারছি তাদের মুখ থেকেই কথা শুনে যেটা জানতে পারছি যে তারা ভীত সন্ত্রস্ত, এবং পুলিশ তাদেরকে এসে বলেছিলেন যে প্রত্যেকটা হোটেলের ঘরের লাইট অফ করে রাখতে হবে এবং কেউ রাস্তায় বেরোতে পারবে না। এই মুহূর্তে তারা প্রত্যেকে ফিরে যাচ্ছেন। আপনারা কোথায় চলেছেন এখন? আমরা কাটরা। আচ্ছা, হ্যাঁ, কোথায় যাবেন? কাকড়া থেকে বৈষ্ণব দেবী। আচ্ছা, ওখানে যাবো আর কি, সেই প্ল্যান হয়েছে। বৈষ্ণব দেবী যাবে না? আচ্ছা, তো পেহেলগাম ঘোরা তো হলো না কোনোভাবে? না, ঠিক মতো ভয় সব তো সব বলে দিচ্ছে হোটেলের লোক, আপনারা চুপচাপ লাইট ফাইট অফ করে থাকবেন। হ্যাঁ, কেউ দরজা নাড়ালে খুলবেন না, কেউ দরজা খুলবেন না, আপনার ভিতরে থাকবেন। হয়তো আমাদের দুঃখ করছে, সারা রাত ঘুমোয়নি। কিন্তু আজকে তো এখানে বন্ধ চলছে, সমস্ত রাস্তাঘাট সবকিছু বন্ধ এবং বিভিন্ন জায়গাতে রাস্তাও বন্ধ করে রেখেছে। পৌঁছবেন কি করে ওখানে? সেটাই তো ভাবছি স্যার, আপনারা সাহায্য করেন তাহলে, আপনারা সাহায্য করলে যেতে পারি।
বাড়ির থেকে টেনশন করছে, সব ফোন বাড়ির ফোন থেকে। করছে, তোমরা চলে আসো চলে আসো, তা আমরা তো যেতে পারছি না, যাবো কি করে বেরোবো? এটা যদি আপনারা একটু সাহায্য করেন তাহলে হ্যাঁ, আমাদের তাহলে আমরা খুব যেতে পারি। উপকার হয়, খুব উপকার হয়। একটা বিষয় স্পষ্ট, তারা এখনো পর্যন্ত পরিকল্পনা করে রেখেছেন তারা বৈষ্ণোদেবী যাবেন, কিন্তু আগে রাস্তা খোলা আছে কিনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তার কারণ বিভিন্ন জায়গাতে নাকা চেকিং হচ্ছে, বিভিন্ন জায়গাতে পুলিশ আটকাচ্ছে, বিশেষত পর্যটকদের ক্ষেত্রে কোনো রকম রিস্ক নিতে চাইছে না পুলিশ। এখন কি বাড়ি ফিরতে চান দ্রুত? এখন যদি না যেতে পারি বৈষ্ণব দেবী তাহলে তো বাড়িতেই যেতে হবে। আর বাড়ির লোক কি বলছে, কথা হয়েছে? বাড়ির লোক তো বাড়িতেই চলে যেতে বলছে, এত বড় দুর্ঘটনা চিন্তা তো করছে, বারবার ফোন আসছে, ওরা তো দেখছে নিউজে না, এখন কি হবে ঠিক জানি না। কি বলছে, বাড়ির লোকের সঙ্গে কথা বলেছেন? একদম তারা চিন্তিত আছে, বলছে আর ঘুরতে হবে না, সব রিটার্ন চলে এসো তাড়াতাড়ি, ফিরে আসতে বলছে। ফিরে আসতে বলছে। তো আপনারা কি করবেন, ফিরে যাবেন? যদি যেতে না পারেন তাহলে ফিরে যাবেন? একদম বাচ্চা ছোট ছোট বাচ্চা টাচ্চা নিয়ে বেরিয়েছে, একদম বাড়ি ফিরে যাওয়ারই উদ্দেশ্য, মন স্থির বাড়ি ফিরে যাব, যদি বৈষ্ণব দেবী দর্শন না হয় বাড়ি। বৈষ্ণোদেবী যদি দর্শন করা সম্ভব না হয় তাহলে কলকাতা ফিরে যাওয়ার সিদ্ধান্ত মনস্থির করে ফেলেছেন প্রত্যেকেই, এবং কলকাতা থেকেও প্রত্যেকের আত্মীয় পরিজন স্বজনরা ফোন করছেন যত দ্রুত সম্ভব ঘরের মানুষ যেন ঘরে ফিরে আসে। এই বাসের ভেতরে যে ভাবনা চিন্তাটা আমরা এই মুহূর্তে দেখতে পেলাম, প্রত্যেকের যে মুখের কথা আমরা শুনতে পেলাম, এটাই কার্যত এই মুহূর্তে সমগ্র কাশ্মীরের পর্যটকদের মনের কথা। সকলেই ভয়ে ঘরে ফিরে যেতে চাইছেন, আর ঠিক এই ভয়টাকেই কোথাও সন্ত্রাসবাদীরা যেমন কাজে লাগানোর চেষ্টা করছে, ঠিক তার পাশাপাশি কাশ্মীরের সামগ্রিক অর্থনীতির মেরুদণ্ডে আঘাত লেগেছে গতকাল। এবং এই পর্যটকরা যদি ফিরে যায়, শুধুমাত্র এই বাস যেভাবে ফিরে যাচ্ছে তা নয়, সমগ্র পর্যটকরা যদি ফিরে যায় তাহলে গত কয়েক বছর ধরে 370 ধারা প্রত্যাহারের পর যেভাবে ধাপে ধাপে কাশ্মীর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল তা কিন্তু আবারও শূন্যে গিয়ে দাঁড়াবে। ফলত আমাদেরও নজর থাকছে সামনের দিকে, সামনের রাস্তা খোলা থাকে কিনা সেই দিকে। পেহেলগাঁও শ্রীনগর রাস্তা থেকে ক্যামেরায় রাহুল সিংয়ের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা।